দর্শককে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা এই মুহূর্তে মুখোমুখি অবস্থান পুলিশের ব্যারিকেডের সামনে। আমরা যদি দেখাই যে তারা পুলিশের ব্যারিকেডের সামনে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পূর্বে আসলে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি এবং আমরা কিন্তু আসলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, আমরা এমনটিও দেখেছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডের সামনে তারা এসে অবস্থান করছে, তারা ব্যারিকেডের সামনে এসে বসে পড়েছে। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে তারা এখানে অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীরা আজ 3 দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে লং মার্চ করছেন। তাদের যে প্রথম দাবি, আবাসন প্রকল্প ঠিক না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আসলে আবাসন দিতে হবে, আবাসন বৃত্তি দিতে হবে, এমনটাই তাদের প্রথম দাবি। তাদের দ্বিতীয় দাবি হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট, সে বাজেটটি আসলে প্রকাশ করতে হবে। তাদের তৃতীয় যে দাবি, আপনারা দেখতে পাচ্ছেন তাদের তৃতীয় যে দাবি, দ্বিতীয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য পরবর্তী একনেক সভায় প্রকল্পের সিদ্ধান্ত নিতে হবে। দেখতে পাচ্ছেন যে তারা এখানে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, অন্যদিকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা এসে উপস্থিত হয়েছেন, তারা স্লোগান দিচ্ছে। অন্যদিকে স্লোগানরত অবস্থায় কিন্তু রয়েছেন শিক্ষার্থীরা এবং এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে শুয়ে পড়েছেন, তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেডে তারা বসে পড়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু আসলে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থী আছে তাদেরকে 70% শিক্ষার্থীর আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে যে একনেকের সভা হবে, সেখানে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে বা দ্বিতীয় ক্যাম্পাসে যে দায়িত্ব সেনাবাহিনীতে তুলে দেওয়া হয়েছে সেটার সুখীর অনুমোদন দিতে হবে। এবং আরেকটা দাবি ছিল যে আমাদের যে অস্থায়ী যে হলগুলো আছে, যেগুলো আমাদের হলগুলো দখল হয়ে গেছে, সেগুলো আমাদের উদ্ধার করে দিতে হবে। কিন্তু আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখানে আসি, প্রথমে আমাদের উপর টিয়ার শেল ছুড়েছে, তারপর আমরা এখান থেকে ছুটে যাইনি, কিন্তু পরবর্তীতে রাবার বুলেট ছোড়ার পর সবাই ছুটে যেতে বাধ্য হয়েছে। এমনকি আমার একটা বন্ধু টিয়ার শেল লেগে কানটা পর্যন্ত ফেটে গেছে আর কি। আমার মুখটা একটাবার দেখবেন, আমি সামনে ছিলাম, টিয়ার শেল লেগেছে, লাঠি চার্জ করেছে, অনেক আহত হয়ে, অনেকে সামনে গেলে দেখতে পারেন অনেক আহত আছে, অন্তত 50 থেকে 75 জন হাসপাতালে ভর্তি হয়ে আছে। এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে কেন টিয়ার শেল নিক্ষেপ করা হলো, কেন রাবার বুলেট মারা হলো, এটা আমরা জবাব চাই। আরও বড় কথা, এই যে বাংলাদেশে বর্তমান যে অভ্যুত্থানের পরিবর্তন জন্য যে স্বাধীনতা এসেছে জুলাই আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের কেন রাখতে কেন স্বাধীনতা, সে আমাদের উপর আবার রক্ত ঝরানো হচ্ছে কেন? ইন্টারনেট কেটে জবাব দেওয়া লাগবে। আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের কোনো অন্যায় দাবি না, আমরা এটা জবাব চাই, এটাই হলো কথা। ধন্যবাদ। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ে তারা এখানে অবস্থান করছেন। দর্শককে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একে একে এসে বসে পড়েছেন। তাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবি আদায়ের জন্য তারা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লং মার্চ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে মাঝ রাস্তায়ও দখল করেছেন, তারা সেখানে আসলে ব্লকেট দিয়ে দিচ্ছেন। আমাদের হচ্ছে 3টা দাবি, একটা হচ্ছে 70% আবাসন ভাতা, এক হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে তাড়াতাড়ি কাজ করতে হবে, আর হচ্ছে আমাদের হলগুলো পুনরুদ্ধার করতে হবে। এই 3 দাবি নিয়ে আমরা আসছিলাম এখানে, কিন্তু এই মোড়ে আসার সাথে সাথে পুলিশ আমাদের উপর হামলা করছে। তো আমাদের অনেক আমাদের অনেক ভাইরা আহত হয়েছে, তাদেরকে এখন আমরা সেই দাবি নিয়ে এখন আসতে আমরা বর্তমানে রাজপথে আমরা। আপনার মুখে আসলে কি হয়েছে? মুখে লাগছিল তো আমি টেস্ট লাগেছে। আচ্ছা, তা আসলে এখন এই যে আন্দোলনের উপরে যে আপনাদের পুলিশে করেছে বা হামলা করেছে, এখন আসলে আপনারা কী করতে চাচ্ছেন? আমাদের দাবি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পাশাপাশি আমাদের দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা শুনে যাব যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে, আমাদের দাবিগুলো মেনে নেবে, সেটাই আর কি আমাদের দাবি। আপনাদের এখন আহতের সংখ্যাটা কেমন? আহতের সংখ্যা এখনও জানা যায়নি, কিন্তু
সম্ভবত এটা 10 থেকে 15 বেশি হতে পারে। আমরা আমাদের অনেক বাইরে দেখছি, আমাদের সামনে থেকে নিয়ে গেছে, এখন এটা জানা যায়নি যে কতজন আহত হয়েছে। পুলিশ আসলে কি করেছে? পুলিশ আমাদের সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে, লাঠিচার্জ করছে আমাদের উপর। আমার সামনে আমার এক আপু, ওনার গায়ের উপরে গ্রেনেড করছে, উনি সাথে সাথে স্পটে পড়ে গেছে। এদিকে যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু কাকরাইলের মোড় থেকে শুরু করে এই প্রধান উপদেষ্টার বাসভবন যে সামনে যে রোড, সেই রোডটির সামনে আসলে পুরো যান চলাচল বন্ধ করছেন শিক্ষার্থীরা। তারা কিন্তু আসলে ব্লকেট করছেন। দেখতে পাচ্ছেন যে একটি সিএনজিকে এই মুহূর্তে তারা ঘুরিয়ে দিচ্ছেন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি আদায়ে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের 3 দফা দাবি আদায়ের জন্য। তারা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস চান এবং 25-26 অর্থ বছরের বাজেট সেটি চাচ্ছেন। এছাড়া যে তাদের যে আবাসন, সেটি ঠিক না হওয়া পর্যন্ত 70% শিক্ষাবৃত্তি, আবাসন বৃত্তি দেওয়ার জন্য তারা দাবি করছেন। এই দাবিতে আসলে আজ তারা প্রধান উপদেষ্টার বাসভবন এসেছেন। সেটি লং মার্চ টু প্রধান উপদেষ্টার বাসভবন, এমনটি আসলে এই কর্মসূচির আওতায় তারা আজকে এখানে এসেছেন। তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেটে বসে পড়েছেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ পূর্বে আসলে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি আমরা সংঘর্ষ দেখতে পেয়েছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। যদিও এখন মোটামুটি সমঝোতায় এসেই আসলে তারা এখনও প্রধান উপদেষ্টার বাসভবনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। এই দর্শক, তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু, আমরা জানতে পেরেছি যে কয়েক শিক্ষার্থী এই পুলিশের টিয়ার গ্যাসে আহত হয়ে এবং পুলিশের লাঠিচার্জে আহত হয়ে তারা হসপিটালে ভর্তি আছেন। দর্শক, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। আপনারা